হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। আজকের ব্লগটা মূলত দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের আলোকসজ্জা ও মূল মন্দিরের স্থাপত্য শৈলী নিয়ে। চলুন দেখা যাক আলোকসজ্জা ও স্থাপত্য শৈলী কীভাবে তৈরি করা হয়েছে। আলোকশিল্পে বিশ্বজোড়া খ্যাতি সাবেক ফরাসডাঙ্গা চন্দননগরের। এবারের অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে চন্দননগরের আকর্ষণীয় আলোর ছটা ফরাসডাঙ্গার শিল্পীদের মুকুটে নতুন আলোক যোগ করল। আজ আধুনিক প্রযুক্তি নির্ভর এসএমডি আলোয় ভাসছে মন্দির থেকে সমুদ্র সৈকত। এছাড়া দীঘার প্রবেশদ্বার থেকে জাহাজ বাড়ি পর্যন্ত তৈরি হয়েছে 8টি বড় আলোর গেট। থাকছে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার নানা ধরনের গ্লো সাইন বোর্ড দিয়ে তৈরি চোখ ধাঁধানো আলো। মায়াবী আলোর রোশনায়েতে আরও মনোরম হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির ও সমুদ্র তটের পরিবেশ। আধুনিক চিপ নির্ভর এসএমডি আলো, যেটা এলইডি আলোর তুলনায় অনেক বেশি উজ্জ্বল ও আকর্ষণীয়, সেই আলো দিয়েই জগন্নাথ মন্দির সাজানো হয়েছে। এছাড়া দেবদেবীর বিভিন্ন ধর্মীয় প্রতীক, রথের চূড়া, প্রভুর কপালে তিলক, ধর্মচক্রকে গ্লো সাইন বোর্ড দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 1 মাস ধরে কাজ করে এই কাজটি ফরাসডাঙ্গার শিল্পীরা করেছেন। প্রায় 250 জন শিল্পী এখানে এক নাগাড়ে কাজ করে এটিকে সম্পূর্ণ করেছেন। দীঘাকে বিশ্বময় আলোকময় করার মূল দায়িত্বটা সামলেছেন চন্দননগরের আলোর হাবের শিল্পী জয়ন্ত দাস। তিনি বলেছেন, আমরা গর্বিত দীঘার জগন্নাথ মন্দির আলোকসজ্জার সাক্ষী হতে পেরে। বেরিয়ে গেলাম।
এই মন্দিরটি পুরীর ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এটি কালিঙ্গন স্থাপত্যশৈলীতে নির্মিত। এই মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফুট। মন্দিরটিতে রয়েছে একটি বিশাল মিনার। ভিয়েতনাম থেকে আনা হয়েছে মার্বেল পাথর। এই পাথর দিয়ে মন্দিরটির মেঝে নির্মিত করা হয়েছে, যা সৌন্দর্য এবং স্থায়িত্ব দুটোই বেড়ে গেছে মন্দিরটার। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে। এর জটিল নকশা, উপাদান এবং ভাস্কর্যের বিবরণ একাধিক রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। মন্দিরটি তৈরিতে ভারতের, বিশেষ করে পূর্ব ভারতের আধ্যাত্মিকতা এবং স্থাপত্য ঐতিহ্যের প্রতি নজর দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।